আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। হাতে কি লুকিয়েছেন? ফুল। থ্যাংক ইউ। চলুন সামনের দিকে যাই। আবির সত্যিই বুঝতে পারিনি কি করে রিনি বলে ফেলেছিল লুকিয়ে রাখা ফুলগুলোর কথা। নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখা মানুষগুলো নিজের অজান্তেই কিছু ব্যাপারে প্রচন্ড রকম আনন্দ পেয়ে বসে। আপনি কি সবসময় এরকম চুপ করেই থাকেন? এই পৃথিবীর সবাই চুপ করে থাকে। আপনি যাদেরকে কথা বলতে দেখেন এরা আসলে নিজেদের ভিতরের কথাটা বলেন, জিহ্বা নাড়িয়ে যা তা বললেই কথা বলা হয় না। কেউ যে দূরে কমপ্লেক্সের বিল্ডিং গুলো দেখছেন না, ওদের দেয়ালে কান রাখলেই বুঝতে পারবেন এই শহরে কত কম মানুষ সত্যি কথা বলে। দেয়ালরা যদি সবই জানতো তাহলে তো আমি ঘরে বসে বসে দেয়ালের সাথে কথা বলতাম। আবির, আপনি ফিরে আসুন। আপনি আপনার ভাবনাগুলোকে একটা জায়গায় আটকে রেখেছেন। আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে। জীবন খুব সুন্দর। আমরা জীবনটাকে যেভাবে ভাবি, জীবনটা ঠিক সেরকম। আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে জানো? ঘরের বাইরে যাওয়া যায়, বাইরের লোকগুলো তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার বাবার একটা লম্বা চিকন বেত ছিল জানো, শুধুমাত্র কথা বলার কারণে আমি বেত দিয়ে আমার হাতের তালুতে যখন মার খেয়েছি। আচ্ছা, আপনার বাসায় আর কি আছে? মানে আপনার ফ্যামিলিতে দাদা দাদি নানা নানি? জানি না কে কে আছে, দেখিনি তবে কি কথা।